নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর যারা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, এবং যারা নতুন আছো তাদেরকে ওয়েলকাম। তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক হেল্প হবে সে সমস্ত ক্ষেত্রে, সমস্ত চাকরির ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো করা। আজকে যেটি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে ক্লার্কশিপের যে পোস্ট প্রিফারেন্স থাকে, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিয়নাল, এই তিনটে পোস্ট প্রিফারেন্সে যে প্রমোশন ব্যাপারটা থাকে, প্রমোশনের ক্ষেত্রে কোন পোস্টের কত বেশি সুবিধা আছে সেই সম্পর্কে আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো প্রথমে বলে রাখি, ক্লার্কশিপের আমরা অনেকে জানি তিনটি সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিয়নাল তিনটি ধাপ আছে। সেখানে ক্লার্কশিপের পরীক্ষা মেনলি ট্রান্সফারেবল জব, ঠিক আছে, যখন প্রমোশন পাবে তখন ট্রান্সফার হয় এসব চাকরির ক্ষেত্রে। তো সেক্রেটারিয়েটে যে পোস্টিংগুলো হয় সাধারণত সবই কলকাতার মধ্যেই হয়, কারণ সমস্ত হেড অফিস কলকাতাতে, সে নবান্ন হোক, খাদ্য ভবন হোক, সমস্ত কিছু। তো সেক্রেটারিয়েটে যারা প্রথম আমরা চান্স পাবো, যারা প্রথমের দিকে র্যাঙ্ক করা ক্যান্ডিডেট যারা সেক্রেটারিয়েটে পাবো, তারা এলডিএ হিসাবে নির্বাচিত হয়ে আমরা পোস্টিং পাবো। এবং যারা ডাইরেক্টরেট এবং রিজিয়নালে প্রথম পোস্টিং পাবো তারা এলডিসি হিসাবে, লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে আমরা নিযুক্ত হব। এগুলি লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং সেক্রেটারিয়েটে এটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নামে আমরা পরিচিত পাবো। এগুলি সব গ্রুপ সি লেভেলের চাকরি, এগুলো সব গ্রুপ সি, এটাও গ্রুপ সি, এটাও গ্রুপ সি লেভেলের চাকরি, এবং এগুলোর মাইনে সেম, এলডিআর মাইনে সেম, এলডিসির মাইনে সেম। তবে আমরা যখন 3-4 বছর পরে আমরা ইউডিএ হয়ে যাব, সেক্রেটারিয়েটে যারা চান্স পাবে, সুযোগ পাবে, তারা 3-4 বছরের মধ্যে ইউডিএ হয়ে যাব। ইউডিএ থেকে আবার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলা হয়। এগুলি কিন্তু গ্রুপ বি লেভেলের চাকরি। সরাসরি গ্রুপ সি থেকে আমরা গ্রুপ বি লেভেলের চাকরিতে পৌঁছে যাব। এই ইউডিএ থেকে আবার 10-12 বছর পরে আমরা এইচএতে পৌঁছে যাব, হেড অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু গ্রুপ বি লেভেলের চাকরিতে পৌঁছে যাব আমরা তখন। তা এখানে কি দেখছি, প্রথমে এলডিএ থাকছে, সেখানে ইউডিএ থাকছে, তারপরে এইচএ হেড অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা নিয়োগ হব। তারপরে এর মাত্র 3 বছর, 2 থেকে 3 বছর পরে আমরা এসওতে চলে যাব। এসও থেকে পরবর্তী যেগুলো চাকরি থাকছে সেগুলি কিন্তু সব গ্রুপ এ লেভেলের চাকরি। এগুলি গ্রুপ এ লেভেলের চাকরি, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। এসও থেকে এই সমস্ত জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত সমস্ত কিছু গ্রুপ এ লেভেলের চাকরি। তো এসও থেকে ওএসডিতে আমরা চলে যাব, 2 বছর পরে প্রমোশন হয়। সাধারণত এগুলি কম ধরে বলা হয়, কারণ সাধারণত 2 বছর পরেই পোস্টিং হয়, তার সেই জন্যে আমি 2 বছর ধরে তোমাদেরকে বললাম। 2 বছর হতে পারে, 2.5 বছর হতে পারে, আবার 3 বছর হতে পারে, তবে সাধারণত 2-2.5 বছরের মধ্যে হয়ে যায় এগুলো। আবার ওএসডি থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে এএসে পৌঁছে যাব, যেটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলা হয়। এটা 2 বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আমরা পৌঁছে যাব। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে এখানে 2 বছর পরে আমরা ডেপুটি সেক্রেটারিতে পৌঁছে যাব। এটা ডেপুটি সেক্রেটারি, ঠিক আছে। আর ডেপুটি সেক্রেটারি থেকে আরও 2-3 বছর পরে আমরা জয়েন্ট সেক্রেটারি পৌঁছে যাব। জয়েন্ট সেক্রেটারি পৌঁছে যাওয়া মানে বিশাল ব্যাপার। এটা জয়েন্ট সেক্রেটারিটা সাধারণত আইএএসের আন্ডারে কাজ করে। একটা আইএএস যে আধিকারিক থাকে তার আন্ডারে এই জয়েন্ট সেক্রেটারি কাজ করে, ঠিক আছে। তো এই হলো সেক্রেটারিয়েটের যে পোস্ট থাকবে সেখানে প্রমোশনের সুবিধা। আর অন্য যেগুলো থাকছে ডাইরেক্টরেট এবং রিজিয়নাল ক্ষেত্রে, সেখানে কিন্তু এত বেশি প্রমোশন থাকে না। সেখানে সাধারণত এলডিসিতে গ্রুপ সি হিসাবে গ্রুপ সি লেভেলে সিলেক্ট হয়, সারা জীবন গ্রুপ সি লেভেলেই থাকে এই হেড ক্লার্ক পর্যন্ত। এলডিসি থেকে হেড ক্লার্ক পৌঁছতে 3-4 বছর সময় লাগে, আর ইউডিসি থেকে
সরি, এলডিসি থেকে ইউডিসি হতে 3 বছর থেকে 4 বছর সময় লাগে, আর ইউডিসি থেকে হেড ক্লার্ক হতে এখানে 10-12 বছর সময় লেগে যায়। ঠিক সেম রিজিওনাল ক্ষেত্রে, রিজিওনালে যারা সিলেক্ট হবে তারাও এলডিসি থেকে ইউডিসিতে 2-3 বছর সময় লাগে, আর ইউডিসি থেকে হেড ক্লার্ক হতে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। আর ডাইরেক্টরেটে যারা পোস্ট পাবে তারা সাধারণত কলকাতাতেও পেতে পারে, এবং কলকাতার আশেপাশে যে ডিস্ট্রিক্ট থাকে সেখানেও পেতে পারে। আর রিজিওনাল যারা পোস্টিং পাবে সাধারণত নিজস্ব ডিস্ট্রিক্টে পাবে, এবং পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টেও তারা পেতে পারে। 2019-এ যেসব ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তারা অনেকেই পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে তাদের পড়েছে। ফলে যারা সেক্রেটারিটা পাবে তারা কিন্তু কলকাতার আশেপাশেই তোমাদের পোস্টিং হবে। এবং যারা ফর্ম ফিল আপ করেছো তারা দূরে, ধরো মালদা মুর্শিদাবাদের বাসিন্দা, যারা নর্থ বেঙ্গলের বাসিন্দা, তারা তোমরা যদি সেক্রেটারিতে চান্স পাও তোমাদেরকে কিন্তু সেই মেন্টালিটি নিয়ে থাকতে হবে যে তোমাদের কলকাতাতেই থাকতে হবে, কলকাতাতে থেকে অফিসে যাতায়াত করতে হবে। এবং যারা কলকাতাতে আছো বা সাউথ কলকাতা, তাদের নর্থ কলকাতা, তাদের তো সুবিধা কলকাতা যারা পাবে। আর ডাইরেক্টরেটে সাধারণত কলকাতাতেই পোস্টিং হয়। আর সমস্ত অফিসের হেড কিন্তু এই সেক্রেটারিয়েট যে অফিসগুলো হয়, এই ডাইরেক্টরেট এবং রিজিওনাল সমস্ত অফিসের হেড এই সেক্রেটারিয়েট ভবনেই হয়, সেক্রেটারিয়েটের অফিসগুলোতেই হয়। ঠিক আছে, তো এই গেল সমস্ত পোস্ট প্রিফারেন্স আমরা দেখে নিলাম। এবং আরও একবার বলে দিচ্ছি যে এগুলো কিন্তু ট্রান্সফারেবল জব। ঠিক আছে, তোমার যখন এলডিসি থেকে ইউডিসি তোমাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তোমার ট্রান্সফার হতে পারে। তোমরা এখন যেখানে আছো, ধরো কেউ রিজিওনালে পেলো, এই রিজিওনালে কেউ বাড়ির কাছে একজন পেলো, হোম ঠিক আছে, হোম নিয়ার বাই কেউ একজন পেলো, কিন্তু সে সারা জীবন ওই যে হোম নিয়ার বাই পাবে তার কোনো মানে নেই। সে কিন্তু পরবর্তী সময়ে যখন প্রমোশন হবে সেক্ষেত্রে তারা অন্য কোথাও দূরে তাদেরকে পোস্টিং দিতেও পারে। ঠিক আছে, দিতেও পারে বলছি। তবে এই সেক্রেটারিতে যারা পাবে তারা কিন্তু সহজে সবাই যে জয়েন্ট সেক্রেটারিতে চলে যাবে তা নয়। জয়েন্ট সেক্রেটারিতে সবাই যেতে পারে না, এর সিট খুবই কম থাকে, 20-25টা সম্ভবত সিট থাকে জয়েন্ট সেক্রেটারিয়েটের লেভেলে। ঠিক আছে, তো এলডিএতে সেক্রেটারি লেভেলে, এলডিএতে যারা পোস্টিং পাবো যাদের এজ কম, যারা বয়স কম, অল্প বয়সে যারা চাকরিটা পেয়ে যাচ্ছ, তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত পৌঁছে যেতে। এবং যারা একটু বেশি বয়সে চাকরি পাচ্ছ অবশ্যই তারা বেশি দূর যেতে পারবে না। তবে সমস্ত কিছু নির্ভর করছে সরকার কতটা তাড়াতাড়ি সবাইকে প্রমোশন দেবে, তার উপরে নির্ভর করছে, কতটা ভ্যাকান্সি পাওয়া যায় তার উপরে নির্ভর করছে। তো আমরাই দেখে নিলাম ক্লার্কশিপের টোটাল যে পোস্ট, যে জয়নিং হওয়ার পরে, যে সেক্রেটারি, ডাইরেক্টর এবং রিজিওনালে জয়নিং হওয়ার পরে যে প্রমোশন পাওয়া যায়, সেই প্রমোশনে কে কোথায় পেতে পারে সেটাই এখানে আলোচনা করা হলো। সেক্রেটারিয়েট, ডাইরেক্টর এবং রিজিওনাল। সেক্রেটারিয়েটে সব থেকে প্রমোশন বেশি, এবং সবাই একই পে লেভেলে জয়েন করা সত্ত্বেও কিন্তু সেক্রেটারি লেভেল, সেখানে পে লেভেল অনেক ওপরে চলে যায়। ডাইরেক্টরেট এবং রিজিওনালে অতটা উপরে যেতে পারে না। ঠিক আছে, সেক্রেটারিয়েটে জয়েন্ট সেক্রেটারিয়েট পর্যন্ত যেতে পারে, এবং ডাইরেক্টরেটে হেড ক্লার্ক পর্যন্ত যেতে পারে। তবে বিগত কয়েক বছর এই ডাইরেক্টরেট এবং রিজিওনালে যারা পোস্টিং আছে তাদেরকে এক্সট্রা পোস্ট ক্রিয়েট করার জন্য, সেখানে এক্সট্রা পোস্ট, অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করার জন্যে, প্রমোশন করানোর জন্য সেখানে এক্সট্রা পোস্ট করার ভাবনা চিন্তা চলছে। তবে ভবিষ্যতে কতদূর কী কাজ এগোবে সেটা বলা যাচ্ছে না, সেগুলি আলোচনার বিষয়। তো এই গেল টোটাল প্রমোশনাল কেরিয়ার অফ ক্লার্কশিপ। ঠিক আছে, আজকে ভিডিওটি
এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের অনেকের কাজে লাগবে। যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ তাদের সবার কাজে লাগবে। ধন্যবাদ।